আরও একটা সহজ রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করবার জন্য। আর আমি তোমাদের সাথে কিন্তু খুব সহজ সহজ রেসিপিগুলোই শেয়ার করার চেষ্টা করি। তো যাই হোক, আমি আজকে মাছের একটা রেসিপি নিয়ে চলে এসেছি, বানাবো কাতলা মাছের একটা রেসিপি। তো যার জন্য প্রথমেই সামান্য একটু সর্ষের তেল আমি গরম করে নিয়েছি, তার মধ্যে দিয়েছি পেঁয়াজ কুচি আর সাথে দিয়েছি ঝালের জন্য কাঁচা লঙ্কা। তো ঝালটা যদি বেশি খেতে ভালোবাসো অবশ্যই এখানে লঙ্কার পরিমাণটা বাড়াতে পারো, তবে আমরা ঝালটা কম খাই বলে এখানে একটাই লঙ্কা দিয়েছি। হালকা করে পেঁয়াজটা ভেজে নেব, খুব কড়া করে কিন্তু ভাজা যাবে না। হালকা করে ভাজার পর সেটাকে ঠান্ডা করে নিয়ে মিক্সির বাটিতে নিয়ে নেব। সাথে দিয়ে দেবো এলাচ, আর তার সাথে গোটা গোলমরিচ দিয়েছি, পোস্তদানা দিলাম, আর ভিজিয়ে রাখা আমন্ড দিয়েছি, সাথে দিয়েছি টক দই। তো এটাকে কিন্তু একটা পেস্ট আমি বানিয়ে নিয়েছি। যদি মনে হয় জলের প্রয়োজন আছে অল্প একটু জল দিয়েও কিন্তু পেস্টটা বানাতে পারো। তো যাই হোক, এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি। অন্যদিকে মাছটা ভেজে নেব। তো তার আগে মাছটাকে এখানে ম্যারিনেট করব। এখানে আমি নুন আর অল্প একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে নেব। তো এখানে কিন্তু রেখে দেওয়ার কোনো প্রয়োজন নেই, রান্নাটা ঝটপট হয়ে যাবে। তো আমি প্রথমেই নুন আর গোলমরিচ দিয়ে মাছটা মেখে নিয়ে এদিকে সর্ষের তেল আমি কড়াইতে গরম করতে দেবো। তো তেলটা ভালো করে গরম হয়ে গেলে কিন্তু মাছটা একে একে ছেড়ে দেব। তো খুব বেশি কিন্তু এখানে কড়া করে মাছটা ভাজা যাবে না, হালকা করেই এপিট ওপিট করে আমি ভেজে নেব। তো হালকা করে মাছটা ভেজে নেওয়ার পরে মাছটাকে আমি তুলে নিয়ে সেই তেলের মধ্যেই দেব কিছু ফোড়ন। তো প্রথমেই আমি এর মধ্যে দিয়ে দেবো লবঙ্গ, তার সাথে দিয়ে দেবো দারচিনি, আর দিয়ে দেবো গোটা জিরে। তো এটাকে একটু ফোড়নটাকে হালকা করে ভেজে নেবার পরে এর মধ্যে আমি যে পেস্টটা প্রথমেই বানিয়ে রেখেছি, ভাজা পেঁয়াজ, লঙ্কা, পোস্তদানা, এইগুলো দিয়ে যে পেস্টটা প্রথমেই বানিয়ে রেখেছিলাম, তো সেই পেস্টটাই কিন্তু আমি এবার ঢেলে দিচ্ছি। আর সামান্য একটু জলও কিন্তু আমি মিক্সির বাটি ধুয়ে এর মধ্যে দিয়ে দিলাম। গ্যাসটা মিডিয়ামে দিয়ে এটাকে কিন্তু আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করব। তো এখানে দেখো নাড়াচাড়া করছি। আর এর মধ্যে দিয়ে দেবো আদা বাটা, আর সাথে রসুন আর কাঁচা লঙ্কা বাটা। তো সামান্য একটু রসুনের সাথে কাঁচা লঙ্কা বাটা ছিল, তো সেটাই দিয়ে দিলাম। তো এটা কিন্তু তেলের মধ্যেও তোমরা দিতে পারো, তবে আমি প্রথমে ভুলে গেছিলাম বলে তো এটা পরে অ্যাড করেছি। একটু কষিয়ে নেবার পর স্বাদ মতো নুন আর চিনি অ্যাড করেছি, আর দিয়েছি এখানে ধনে গুঁড়ো। ব্যাস, এটাকে দেওয়ার পরে কিন্তু আরও বেশ কিছুক্ষণ এইভাবে আমি মশলাটা কষিয়ে নেব, যাতে মশলার যে কাঁচা গন্ধটা থাকে সেটা চলে যায়। তো তারপরে দেখো এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জলটা দেওয়ার পরও কিন্তু ভালো করে এখানে আমি মিশিয়ে নিচ্ছি। এরপরে কিন্তু একটু আমি ঝোলটাকে ফুটতে সময় দেবো, সেই জন্য ঢাকা দিয়ে দিলাম। তো ঝোলটা ফুটে উঠলেই এটার মধ্যে কিন্তু আমি ভেজে রাখা যে মাছটা আছে সেটা অ্যাড করে দেব। তো এখানে মাছটা অ্যাড করে দেওয়ার পরেও কিন্তু আমি এটাকে ঢাকা দিয়ে রাখবো, যাতে গ্রেভিতে একটু ফুটে উঠে আর মাছের মধ্যেও গ্রেভিটা একটু ঢোকে। তো যাই হোক, বেশ কিছুক্ষণ ঢাকা চাপা দেওয়া ছিল। গ্রেভিটা একটু কমেও এসেছে দেখতে পাচ্ছ। তো রান্নাটা কিন্তু একদমই কমপ্লিট হয়ে এসেছে বলা যেতে পারে। তো ওপর থেকে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর সাথে দিয়ে দেবো ভাজা পেঁয়াজ। তাহলেই কিন্তু আমাদের রেসিপিটা তৈরি হয়ে যাবে। গরম ভাতের সাথে খেতে ভালো লাগে, অবশ্যই একবার ট্রাই করতে পারো। আর রেসিপিগুলো কেমন লাগছে জানাতে ভুলো না। যদি ভালো লাগে পাশে থেকো। টাটা।